জীবনটা তখনই সুন্দর যখন আপনি আপনার মনের মতন একটা মানুষ পাবেন। আসলে এই ভাগ্যটা সবার জুটে না, সবাই তার মনের মতন মানুষ পায় না। বিশেষ করে মেয়েদের জীবনটা মাঝে মাঝে খুবই খারাপ হয়। সব মেয়েদের জীবনে মনের মতন মানুষ হয় না। বেশিরভাগ মেয়েরা বাপের বাড়িতে অনেক ভালোভাবে চলাফেরা করার পরেও শ্বশুর বাড়িতে গিয়ে অনেক দুঃখে কষ্টে তাদের জীবন যায়। বাবার বাড়িতে একটা মেয়ে 18-19 বছরের পরে চলে আসে স্বামীর বাড়িতে, আর বাকি জীবনটা ওইখানেই কাটায়। যদি স্বামী ভালো না হয় তাহলে ওই মেয়েটার জীবনে দুঃখ নেমে আসে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি, আপনাদের আকি আপু। চলে আসলাম আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই সাথে থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন, আপনাদের মতামত জানিয়ে যাবেন। বৃষ্টি মানে খিচুড়ির আড্ডা। বৃষ্টি আসলে সবারই ইচ্ছে করে খিচুড়ি খেতে, আমারও ইচ্ছে করে, কিন্তু আমার ভাগ্য খারাপ, আমার হাজবেন্ড খিচুড়ি পছন্দ করে না, তাই আমার খাওয়া হয় না। আমার হাজবেন্ড পছন্দ করে ডাল পোলাও, যেটা আমি আজকে রান্না করব। তবে এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, আমি কখনো এভাবে রান্না করি নাই। ডাল পোলাও খিচুড়ির মতন না হলেও মোটামুটি খিচুড়ির মতোই ডাল দিয়ে রান্না করা হয়, খেতে মোটামুটি খিচুড়ির মতোই লাগে। তবে খিচুড়িতে আমরা অনেক ঝাল দেই, অনেক রকমের মশলা দেই, এটাতে একটু কম দেওয়া হয়, এতটুকুই। তবে খেতে অনেক ভালো লাগে। এই তো আমি কিন্তু গরুর মাংস রান্না করব। মেয়ের বাবা সকালবেলা অফিসে যাওয়ার আগেই গরুর মাংস রেখে গেছে, টাটকা টাটকা গরুর মাংস রান্না করার জন্য। এই তো আমি মশলাটা কষিয়ে নিয়েছি রান্না করার জন্য। আমার এক চুলায় গরুর মাংস আর এক চুলায় ডাল পোলাও, দুইটাই আমি রান্না করতেছি। আসলে আমি জানি না কারা ডাল পোলাও খান বা কারা খান না। এই রান্নাটা যেহেতু আমি কখনো খাই নাই, এটা আমার শাশুড়ির কাছ থেকে শিখা। তবে আপনারা জানিয়ে যাবেন, আপনারা কি এভাবে ডাল দিয়ে পোলাও রান্না করে খান কি না একটু জানিয়ে যাবেন। আর এই তো আমার দুই চুলায় দুটা রান্না চলতেছে। অলরেডি আমার ডাল পোলাও রান্না শেষ, আমি কিন্তু একটু ঘি দিয়ে দিচ্ছি। এই ডাল পোলাও খেতে লাগে একটু ঝোল ঝোল তরকারি, তাই আমি আলু দিয়ে গরুর মাংসটা একটু ঝোল করে রান্না করার জন্য কষিয়ে নিলাম। এদিক দিয়ে আমার রান্না শেষ, আমি বিকেল হয়ে গেছে, আমি চলে আসছি বারান্দায়। বাহিরে প্রচুর বৃষ্টি, বৃষ্টি দেখলে আমার ভিজতে ইচ্ছে করে। যদিও আমার ঠান্ডার সমস্যা, একটু ঠান্ডা লাগলে আমার গলা ভেঙে যায়, তারপরেও বৃষ্টি দেখলে মন ছুটে যায় ভিজার জন্য। কোথায় ভিজবো, ছাদ সব সময় তালা মারা থাকে, নাই কোনো উঠান। তারপরও বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এই তো গার্মেন্টসের লোকজনগুলো কাজ করতেছিল, ভাবতেছিলাম তারা কতটা অসহায়। বৃষ্টি নাই ঝড় নাই, সারাক্ষণই তারা কাজ করে, এগুলো ভাবতেছিলাম। আরো কত কিছু যে ভাবতেছিলাম, চারিদিকটা দেখতেছিলাম। চারিদিকের দৃশ্যটা আমার কাছে আজকে অন্যরকম লাগতেছে। মেঘলা, টিপি টিপি বৃষ্টি পড়তেছে, খুবই সুন্দর একটা দৃশ্য দেখে তারপরে মনে পড়ে গেল আমার মিঠু মিঠাইয়ের কথা। ভাবলাম ওদেরকেও নিয়ে আসি, আমি কেন একা একা এই দৃশ্য উপভোগ করব, তাদেরকেও সাথে নিয়ে এই দৃশ্যটা দেখি। এই তো তাদেরকেও নিয়ে আসলাম বারান্দায়। আসলে শহরে থাকলে হয় কি, অনেক সময় কথা বলতেও ইচ্ছে করে, কিন্তু কোনো লোক নেই, কার সাথে কথা বলবো। এই তো আমার মিঠু মিঠাইয়ের সাথে কথা বলতেছি, আর ওদেরকে জিজ্ঞেস করতেছি কেমন লাগতেছে পরিবেশটা। ওরা তো ওদের মতন করে কাজ করতেছে, আর আমি এই পরিবেশটা উপভোগ করতেছি। চারিদিকের দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগছিল। আপনাদের